এই মুহূর্তে আমি অবস্থান করছি এভার কেয়ার হাসপাতালের নিচে। আমার কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি সর্বশেষ সেটাই জানানোর চেষ্টা করব। প্রথমত যে ব্যাপারটা, যে গত কালকে থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে তার শারীরিক পরিস্থিতির সার্বিক তত্ত্বাবধানের জন্য যুক্তরাজ্য থেকে আসলে মেডিকেল টিম আসার কথা। সেই টিমে কিন্তু আসলে একজনই এসেছেন, তিনি হচ্ছে রিচার্ড বেইলি। তিনি কিন্তু এরই মধ্যে এভার কেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করেছেন এবং গতকালকে চায়না থেকেও একটি বিশেষজ্ঞ ডক্টরের দল এসেছেন এবং আজকে কিন্তু আরেকটি চায়না থেকে বিশেষজ্ঞ ডক্টরের দল আসার কথা তার শারীরিক যে পরিস্থিতি সেটা তত্ত্বাবধান করার জন্য। এবং তারাই কিন্তু আসলে মূলত তার যে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলে এবং তার সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করে তারপরে কিন্তু সিদ্ধান্ত দেবেন যে তাকে কি এখানে রেখে চিকিৎসা করা হবে নাকি বাইরে নেওয়ার জন্য বা বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য তিনি আসলে কতটুকু তার শরীর আসলে মানে সহায় হবেন বা তার শরীর কতটুকু সায় দিবেন সেই ব্যাপারটা আসলে তারা আসলে নির্ধারণ করবেন। তেমনটি বলেছিলেন গতকাল ডক্টর এজেডএম জাহিদ হাসান। এছাড়া তার নিরাপত্তার জন্য গতকাল থেকে কিন্তু আসলে স্পেশাল সিকিউরিটি ফোর্স সেটা কিন্তু নিয়োজিত রয়েছে, এসএসএফ। এছাড়া আজকে নতুন করে 2 প্লাটুন বিজিবি কিন্তু আসলে মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছেন পেছনে বিজিবি, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং এভার কেয়ার হাসপাতালের যে সামনের দিকটা একদম প্রবেশ দ্বারটা দেখতে পাচ্ছেন যে একদম নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক কিন্তু আসলে নিরাপত্তা কর্মীরা বা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে তৎপর রয়েছেন। বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাকে বিদেশে নেওয়ার জন্য যদি ডাক্তাররা পরামর্শ দেন তাহলে যে কোনো মুহূর্তে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তারা বলেছেন যে তারেক রহমান তিনি কিন্তু সার্বক্ষণিক তার চিকিৎসার ব্যাপারটা তত্ত্বাবধান করছেন। চিন্তা এই ছিল এখনকার মতো আমার কাছে এভার কেয়ার থেকে সর্বশেষ।